नमस्कार बंधुरा माई किचेन कर्नारे आजकेर पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो आलूर परोटा। किछु टिप्स फलो करले एकदम फोला फोला फुचकार मतो आलूर परोटा बानानो जाबे। तो चलुन बंधुरा प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे रेसिपिटा देखते थाकुन। आलूर परोटा बानानोर जोन्नो आमादेर लागबे आटा। हाँ बंधुरा आमी आटा दिएई परोटाटा बानाबो। और एक कप आटा बा 250 ग्राम आटा निয়েছি একটা বড় বাটিতে। এর সাথে দিলাম স্বাদমতো লবণ, চিনি অল্প দিলাম। যদি চিনি পছন্দ না করেন তবে না দিলেও হবে। তার সাথে দিলাম হাফ টিস্পুন মরিচ গুঁড়ো আর দিলাম রিফাইন্ড তেল এক চামচের বড় চামচ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে মাখতে হবে, তবে জলটা কিন্তু একবারে সবটা দেব না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আর তারপর মাখতে হবে। জলটা খুবই অল্প অল্প করে দিচ্ছি। জল বেশি হয়ে গেলে মন্ডটা পাতলা হয়ে যাবে আর তার জন্য আটা দিয়ে আবারও মাখতে হবে, তাতে কিন্তু পরোটাটা ফুলবে না। তাই প্রথম থেকেই অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আটাটা আমাদের মাখা হয়ে গেছে। এখন এটা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে বানিয়ে নেব আলুর পুর। তার জন্য দুটো মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এখন আলুটা ঠান্ডা হয়ে গেছে, এখন খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুটা গ্রেট করে নিতে পারেন বা চটকে মেখে নিতেও পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটাই করবেন। আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আর যদি মেখে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আলুতে কিছু মশলা মেশাতে হবে। কাঁচা লঙ্কাটাও আমি গ্রেট করে নিলাম আর 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে সেটাও আমি গ্রেট করে নিলাম আলুর সাথে। একে একে মশলা দেব। খুব মিহি করে কোচানো পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেই মিহি করে কোচানো পেঁয়াজ 2 চামচ দিলাম। হাফ টিস্পুন গোটা জিরে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর আমচুর হাফ টিস্পুন করে দিলাম। চাট মশলা দিলাম 1 চামচ। ধনে পাতাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। 1 মুঠো ধনে পাতা দিলাম আর দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা শুকনো খোলায় একটু রোস্ট করা ছিল, তাই জন্য খুব ভালোভাবেই হাতে গুঁড়ো করা গেছে। সব শেষে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব দিকটা লবণটা মিক্স হয়ে যায়। লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন আর হলুদ গুঁড়োটা আরও কম 1/4 টিস্পুন দিলাম। লঙ্কা আর হলুদটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা দেওয়ার পর যদি পুরটা মনে হয় খুব একটু নরম হয়ে গেছে, দেখুন আমার হাতে লেগে যাচ্ছে। এখন এই পুরটা যদি আটার লেচির ভেতরে দিই তাহলে কিন্তু ভালো মতো বেলা যাবে না। তার জন্য কি করব, দেখুন আমি এখানে 2 চামচ চিড়ে নিয়েছি। চিড়ে আমাদের সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এই চিড়ে মিক্সিতে দিয়ে পাউডার করে নেব আর সেই পাউডারটাই এই আলুর পুরের মধ্যে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু নরম ভাবটা আর থাকবে না। এই চিড়ের পাউডারটা
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়েটা দেওয়ার ফলে আলুর পুরটা আর নরম নরম টেক্সচারটা একটু হার্ড হয়ে যাবে। দেখুন এখন আর হাতের মধ্যে লাগছে না, ভালোভাবেই গোলা পাকানো যাচ্ছে। এখন চলুন দেখা যাক আমাদের আটা কিরকম হয়েছে। 15 মিনিট পর আটাটাও বেশ ভালো মতো সেট হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এখন পুরটা ভরলে খুব ভালোভাবে বেলা যাবে। তো আমি একটা একটা লেচি কেটে নিলাম। লেচিগুলো গোল গোল করে রেখে আলুর পুরটাও গোল গোল বল করে নিতে হবে। সবগুলো বল আমাদের রেডি হয়ে গেল। এবার বেলন চাকিয়ে নিলাম আর একটা বাটিতে শুকনো আটা নিলাম। একটা আটার লেচি নিয়ে চাকিতে অল্প আটা ছড়িয়ে একটু ছোট করে বেলে নিতে হবে, মানে লুচির মতো সাইজ করে বেলে নিতে হবে। এর মধ্যে আলুর বল একটা দিতে হবে। শুকনো আটায় বলগুলো একটু ঘুরিয়ে তারপর লেচিতে দিয়ে বেলতে হবে। এতে করে পুরটা সমান চারদিকে ছড়িয়ে পড়বে আর ভাজার সময় পরোটাটাও ফুলে উঠবে লুচির মতো। আলুর পুরটা হাতের মাঝখানে রেখে বাটির মতো করে চারদিক থেকে মুড়ে নিয়ে এসে ওপরের দিকে টেনে আনতে হবে আর বন্ধ করে দিতে হবে। একদম এই রকম ভাবে ওপরের অংশটা মুড়িয়ে নিয়ে মিলিয়ে দিতে হবে। সম্পূর্ণ মোড়ানো হয়ে গেলে হাতের তালুতে রেখে গোল করে নিয়ে তারপর বেলতে হবে। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিয়েছি, তারপর বেলন দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই রুটিটা বড় হয়ে যাবে। যদি মনে হয় শুকনো আটা দিয়ে বেলতে পারেন। খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না। দেখুন কোথাও থেকে কিন্তু আলু বেরিয়ে নেই, অথচ পুরটা যে সব দিকে ছড়িয়ে পড়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে। ধনেপাতা আর পেঁয়াজের অংশটা ভেতর থেকে বোঝাই যাচ্ছে। এই রকম ভাবে বেলে নিতে হবে। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে পরোটাটা দিয়ে দেব শুকনো তাওয়াতেই। কোনো রকম তেল এখন দেব না। নিচ থেকে সেঁকা হয়ে গেলে উল্টে দিলাম। এবার ওপর থেকে তেল দেব 1 চামচ, বা ঘি বা বাটারও দিতে পারেন। তেলটা সব দিকে ছড়িয়ে দিলাম। এবার উল্টে দিলাম। দেখুন কেমন লুচির মতো ফুলে গেল। এমনই হবে আলুর পরোটা। চেপে চেপে সব দিকটা ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখন পরোটাটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরও একটা আমি পুর ভরে দেখাচ্ছি। আটার লেচি নিয়ে অল্প করে একটু বেলে নিয়ে তারপর আলুর বলটা শুকনো আটার মধ্যে দিয়ে তারপর ও ভেতরে ঢুকিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তারপর বেলন দিয়ে বেলে রুটিটা বড় করে নিতে হবে। আলুর পরোটা সার্ভ করার জন্য আর কিছু দরকার পড়বে না। ওপর থেকে বাটার দিয়ে আর আচার হলেই হবে। আর যদি একটু রায়তা বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই।
আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন পুর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেমন দুটো লেয়ার আলাদা হয়ে গেছে। দেখতে এত সুন্দর হয়েছে, তো খেতে কি দারুণ হবে, তাই তো? একবার আমার মতো আলুর পরোটা করে দেখবেন। আপনার পরোটাও একদম ফুচকার মতো ফোলা ফোলা হবে, নরম, সফট আর টেস্টি হবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে দিন আমার আরও রেসিপি দেখার জন্য। আজকের মতো টাটা। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।